আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি। আপনারা এই নাস্তাটা বাসায় সহজভাবেই তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু অল্প সময় তৈরি হয়ে যায় আর উপকরণও লাগে কম, সহজভাবেই হয়ে যায়। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি কিছুটা চিনি বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো আমি একটা বোটের উপরে দিয়ে দিলাম আর এরকমের একটা ছুরি দিয়ে আমি বাদামগুলো একবারে কুচি কুচি করে নিচ্ছি। একবারে ছোট্ট ছোট্ট করে আমি কুচি করে নিচ্ছি। এই যে দেখেন, বাদামগুলো আমি এককাল ছোট্ট ছোট্ট টুকরো করে সব বাদামগুলো কেটে নিয়েছি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটিগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এখানে সবগুলো পাউরুটি আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিলাম। এখানে আমি রুটিগুলো সম্পূর্ণ ছিঁড়ে নিয়েছি আর এখন অল্প করে পানি দিয়ে আমি এইটা একটু চেপে চেপে একটা ডো মাখিয়ে নেব। পানিটা দেব একেবারে কম, যাতে পানিটা কোনোভাবে বেশি না হয়। অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে দেওয়া যাবে না। একবারে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে আমি একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি। এখানে আমি এর সাথে ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আবার ভালো করে আমি এর সাথে মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে সবগুলো আমি একত্রে মেখে নিয়েছি। এখন এটা আমি রেস্টে 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি, চুলাটা কিন্তু এখনো ধরাই নাই। এখন আমি এখানে 1 কাপ মতো নারিকেল কোড়া দিয়ে দিলাম। আর এখানে যে বাদামগুলো আমি কুচি করে রেখেছি, বাদামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ আমি খেজুর গুড় দিয়ে দিলাম, বাটালি খেজুর গুড় যেটা।
চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে মিক্স করে আমি বাদাম, নারিকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। তলানিতে যাতে লেগে না যায় নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে যেন পানি ভাবটা সম্পূর্ণ শুকিয়ে যায়, আমি এই অবস্থাতে করে নেব নেড়ে চেড়ে। এখানে দেখেন প্রায় কিন্তু শুকিয়ে গেছে, পানিটা অনেকটাই টেনে গেছে। আমি এখানে নারিকেল আর বাদাম দিয়ে পুরটা তৈরি করলাম। আপনারা এখানে শুধু নারিকেল দিয়েও পুর তৈরি করতে পারবেন। আর বাদামটা দিলে খেতে বেশি স্বাদ লাগে, এর জন্যই আমি বাদামটা দিয়ে দিলাম। চাইলে এখানে সাদা তিল দিয়ে দিতে পারবেন। যার হাতের কাছে যা থাকে ভিতরের পুরটা ওইভাবেই তৈরি করতে পারবেন। এখানে কিন্তু পুরটা আমার হয়ে গেছে, সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। এখানে যে পাউরুটি দিয়ে আমি পুর তৈরি করেছি সেখান থেকে আমি অল্প একটু ডো হাতে নিয়ে গোল করে এরকমের চ্যাপ্টা করে নিচ্ছি আমি। চ্যাপ্টা করে এরকমের একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি আমি। আর যে পুর আমি তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে এখানে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু চেপে দুই পাশ থেকে একটু এইভাবে জয়েন্ট করে দিচ্ছি চেপে চেপে। সম্পূর্ণ মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন একটু হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এই যে দেখেন আমি একটা গোল মিষ্টির মতো করে নিয়েছি। এভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এটা একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম আমি। এই পুর থেকে একটু দিয়ে দিচ্ছি আমি আবার। এখন আবার চেপে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি।
আবার একটু গোল করে ঘুরিয়ে আমি একটা বলের মতো করে নিচ্ছি। এই যে হয়ে গেল আরেকটা। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন এখানে সবগুলো কিন্তু গোল বল তৈরি করে নিয়েছি। এখন যাব চুলার কাছে এগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে এগুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। যে দেখেন এখানে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর একটু লাল লাল হলে আমি তারপর চুলা থেকে নামিয়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন, উপর থেকে ক্রিস্পি আর ভিতরে পুরে ঠাসা। এরকমের আপনারাও বাসায় তৈরি করতে পারেন। এটা কিন্তু এইভাবে বল আকারে তৈরি করে আপনারা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখন নামিয়ে ভেজে নিতে পারবেন। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে শুধু ভেজে নেবেন, চায়ের সাথে মেহমানকে আপ্যায়নের জন্য দিতে পারবেন। কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন এখানে আমার নাস্তাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পাউরুটি আর পুর ভরা নাস্তা আপনারা বাসায় একবার হলে বানিয়ে দেখবেন। দেখেন পুরে ঠাসা কত সুন্দর, যেমন দেখতে তেমন খেতে অসাধারণ। আপনারা এরকমের বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন যারা এসেছেন তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।